আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইয়াসিন আরাফাত বলছিলাম ডিউটিআই থেকে। তো অবশেষে আমাদের সকল আপডেটগুলো চলে এসেছে এবং আজকে আবার আমরা পুনরায় দেখব ডিউটিআই অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হয় এবং নতুন যে আপডেটগুলো এসেছে সেটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা প্রথমে যদি ডিউটিআই অ্যাপটা ওপেন করি, পূর্বে আমাদের লগইন উইথ গুগল এবং লগইন উইথ অ্যাপেল এই ২ টা অপশন ছিল। কিন্তু আমরা এখন নতুন করে একটি অপশন অ্যাড করেছি লগইন উইথ ইমেল। কারণ পূর্বে অনেক ইউজার ঠিকমতো লগইন করতে পারতো না গুগল দিয়ে এবং অ্যাপেল দিয়ে। যারা লগইন করতে সমস্যা হতো তাদের জন্য আমরা লগইন উইথ ইমেল ব্যবস্থাটি চালু করেছি। এখন আমরা যদি লগইন উইথ ইমেলে ক্লিক করি, এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করতে পারবেন। আর যদি একটি অ্যাকাউন্ট করতে চান তাহলে সাইন আপে ক্লিক করলে এখানে আপনারা সাইন আপ করতে পারবেন, অথবা এখানেও সাইন আপ বাটন আছে পিছনের পেজে। এই সাইন আপ বাটনে ক্লিক করে আপনার ইমেল, নাম, পাসওয়ার্ড দিয়ে আপনি যখন নেক্সট দিবেন আপনার ইমেলে একটি কোড যাবে, ভেরিফিকেশন কোড যাবে। ওই কোডটি বসিয়ে দিলেই আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো আমরা এখন যদি লগ ইন করি, আমরা লগ ইনে ক্লিক করে লগ ইন উইথ ইমেলে ক্লিক করলাম। আমরা আমাদের ইমেল অথবা পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন কন্টিনিউ বাটনে ক্লিক করি। তো আমাদের লগ ইন হয়ে গিয়েছে। তো যারা অ্যাপটা একদমই বোঝেন না তাদের একটু সামান্য করে আমি একটু ইন্টারফেসের সম্পর্কে বোঝাই। এখানে যে প্রথম যে স্ক্রিনটা আসতেছে স্টক অ্যানালাইসিস, এখানে আপনারা এআই এর সাথে চ্যাটিং করবেন। যেমন আপনি যদি গ্রামীণ ফোনের বিষয়ে জানতে চান, আপনি এখানে জিপির বিষয়ে যদি জিজ্ঞেস করেন, যেন এক্সাম্পল আমি শুড আই ইনভেস্ট জিপি বিডি দিলাম, আমার সামনে এখানে গ্রামীণ ফোনের সকল তথ্য চলে আসবে এবং আমি কখন ক্রয় করব এবং আমি কখন সেল করব সকল ডেটা আমার সামনে চলে আসবে। দেখুন আমার সামনে সকল ডেটা চলে আসতেছে এবং আমাদেরকে স্কোর দিচ্ছে যে প্রতিটা সেক্টরের জন্য, প্রতিটা ক্যাটাগরির জন্য কত স্কোর দরকার। যেমন ক্যাশ ফ্লো আছে, পারফরমেন্স মেট্রিক আছে, টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো কি বলেছে। তো আপনাদের সুবিধার জন্য আমরা এক্সট্রা আরও কিছু ইন্ডিকেটর অ্যাড করেছি এখানে। আপনারা সেই ইন্ডিকেটরের নাম উপরে দেখতে পারবেন, লিস্টের মধ্যে দেয়া আছে এখানে। অথবা আপনি যদি স্পেশালভাবে চান যে আমার কিছু লাগবে না, আমি ইন্ডিকেটর সম্পর্কে জানতে চাই, তাহলে আপনার পছন্দের ইন্ডিকেটরটা আপনি এখানে যদি লিখে দেন যে ম্যাকডি কি বলেছে, আরএসআই কি বলেছে, মুভিং অ্যাভারেজ কি বলেছে, সেগুলো লিখে আপনি দিলেও সেটা আপনার সামনে চলে আসবে। শুধু টেকনিক্যাল বিষয়টা আপনাকে বলবে আরও বিস্তারিত গভীরভাবে। মোট কথা আপনি কনসাল্টিংয়ের কাছে গিয়ে যেসব জিনিস জিজ্ঞেস করেন বা একটা স্টক কেনার জন্য আপনি একটা মানুষের কাছে যেরকম পরামর্শ চান, সকল পরামর্শ আপনি এখান থেকে পাবেন। আপনার মন যা চায় আপনি তা আমাদের ডিউটি এআইকে জিজ্ঞেস করলে আপনি পেয়ে যাবেন একটা স্টক সম্পর্কে, কখন কিনতে হবে, কখন সেল করতে হবে। তারপর আরেকটা বিষয়, যখন স্টকগুলো কেনাবেচা করবেন তখন অবশ্যই এই লেখাগুলো, প্যারাগ্রাফের মধ্যে এই লেখাগুলো কি বলেছে সেটা অবশ্যই দেখবেন। এমন না যে শুধু কখন কিনতে বলেছে, কখন বাই করতে বলেছে, কখন সেল করতে বলেছে সেটা শুধু দেখবেন, সেটা দেখলে হবে না। আপনাদের অবশ্যই এক্সপ্লেইনগুলো দেখতে হবে, কেন বলেছে এই কথাটা। এবং লাস্টে ফাইনাল অ্যাডভাইসটা অবশ্যই মাস্ট পড়তে হবে যে এআই কি বলেছে। যদি বুঝতে অসুবিধা হয়, এখানে বাংলা আছে, আপনি বাংলায় বলবেন। যারা বাংলা ইংলিশ বোঝেন না তারা এখানে বাংলায় বললে এআই অ্যান্সার বাংলাতেই আপনাকে দিয়ে দিবে। এখন আমরা আরও কিছু ফিচার জানি, যে এখানে চার্টে গেলে আপনি চার্ট দেখতে পারবেন। আপনি চার্টে ক্লিক করেন, আপনার সামনে চার্ট ওপেন হয়ে যাবে এই স্টকের, যে স্টকটা নিয়ে আপনি অ্যানালাইজ করতেছেন। তারপর এখানে আমরা যদি ফিড পেজে যাই, এখানে ফিডটা আপনি দেখতে পাবেন যে আজকে ইন্ডেক্সের অবস্থা, মার্কেট ওভারভিউ এবং এআই মার্কেটের বিষয়ে কি বলেছে সেটা একটা সামারি এখানে আপনি দেখতে পাবেন। তারপর নোটিফিকেশনের মধ্যে আপনি নোটিফিকেশন দেখতে পাবেন এই স্টকের। যেহেতু আমার কোনো নোটিফিকেশন এখন পর্যন্ত আসে নাই, এটা নতুন একটি অ্যাকাউন্ট, তাই আমি কোনো নোটিফিকেশন দেখতে পাচ্ছি না। এখন আসি আমরা সেটিংয়ের মধ্যে। সেটিংয়ের মধ্যে জাস্ট নর্মাল এখানে আপনি সেটিং, আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, লগ আউট করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। এখন আমরা আসি ডিসকভারির মধ্যে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং এই অ্যাপসের হার্টবিট ধরতে পারেন আর কি। এখানে আপনি মূলত আজকে ভিডিওটা স্টক মার্কেট নিয়েই বানানো, কিন্তু যেহেতু অনেকেই অ্যাপটা সম্পর্কে বোঝেন না, তাই আর অন্যান্য ফিচারগুলো আমি প্রথমে বলে নিই, লাস্ট টাইম স্টকের মধ্যে আসবো। তো রিয়েল টাইম চ্যাটটা এক্সাম্পল, এখানে রিয়েল টাইম চ্যাট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। রিয়েল টাইম চ্যাটটা আপনি ধরেন স্টাডি করতে চান,
অনলাইনের বিষয় সম্পর্কে জানতে চান, বা কোনো আপনার জায়গা জমি বা সংক্রান্ত বিষয় আইন সম্পর্কে জানতে চান, রুলস সম্পর্কে জানতে চান, দেশের কোনো নিউজ সম্পর্কে জানতে চান, মোট কথা আপনার মনে যে কোনো প্রশ্ন আপনি ওকে জিজ্ঞেস করতে পারবেন স্টক মার্কেট ছাড়া। স্টক মার্কেটটা শুধু স্টক মার্কেটে জিজ্ঞেস করতে হবে এইখানে, এই চ্যাটের এইখানে, ঠিক আছে? স্টক মার্কেটের যদি বিষয় নিউজ টিউজ জানতে চান বা কোনো কিছু জানতে চান এইখানে জিজ্ঞেস করবেন। রিয়েল টাইমের মধ্যে স্টক মার্কেট ছাড়া আপনি যেই কোনো কিছু আপনি প্রশ্ন করতে পারবেন, আপনার মনে যা ইচ্ছা, ঠিক আছে? ক্রিপ্টো ফরেক্সের মধ্যে আপনি হচ্ছে ফরেক্স মার্কেট, যারা ফরেক্স মার্কেট রিলেটেড কাজ করেন তারা ফরেক্সটা নিয়ে এখানে অ্যানালাইজ করতে পারবেন। আমরা গোল্ডটা অ্যাড করি নাই, আমরা ইন ফিউচার হয়তো বা গোল্ডটা অ্যাড করব। এখন আমরা স্টকের মধ্যে যদি ক্লিক করি, এখানে আমরা স্টক লিস্ট দেখতে পারবো। এখানে টপ গেইনার, টপ লুজার, মোস্ট অ্যাক্টিভ, বেস্ট পারফরমেন্স এগুলো দেওয়া আছে, এবং অলের মধ্যে অল স্টকগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে? এখানে আস্ক ইয়ার মধ্যে ক্লিক করলে আপনি যেমন পূর্বে আমরা গ্রামীণ ফোনের যেভাবে অ্যানালাইজ করেছি, এখানে আজকে ক্লিক করলে আমাদের ওই গ্রামীণ ফোনের এক্সাম্পল, এটা যেই কোম্পানিটা, সেই কোম্পানিটা এখানে ইনপুট হয়ে যাবে এবং সেই কোম্পানির অ্যান্সার আপনার সামনে চলে আসবে, ঠিক আছে? যেমন আমরা এখানে ওই কোম্পানির ডেটাটা দিয়েছি, আমাদের সামনে অ্যান্সারটা চলে এসেছে, ঠিক আছে? আমরা এটা পুরোটা দেখলাম না, যেহেতু আমাদের ভিডিওটা শর্ট করতে হবে। এখানে চার্টে ক্লিক করলে আপনি কোম্পানির চার্ট দেখতে পারবেন। টপ গেইনারে ক্লিক করলে টপ গেইনার যে স্টকগুলো সেগুলো দেখা যাবে, লুজারগুলো দেখা যাবে, মোস্ট অ্যাক্টিভগুলো দেখা যাবে। এখন আসি আমরা গোল্ডেন চয়েসে। গোল্ডেন চয়েসটা হচ্ছে আমরা আমরা স্টক স্ক্রিনারে একটু পরে যাব, যেহেতু সেটা অনেক গভীরভাবে আমাদের দেখতে হবে, তাই আমরা একটু গোল্ডেন চয়েসটা আগে দেখিয়ে আসি। গোল্ডেন চয়েস হচ্ছে আপনি এখান থেকে ধরেন আপনার পছন্দের 3-4টা কোম্পানি আছে, আপনি সেখান থেকে একটা কোম্পানি স্টক কিনতে চান, বাট আপনি মানে বুঝতে পারতেছেন না বা ডিসাইড করতে পারতেছেন না আপনি কোনটা কিনবেন। সেক্ষেত্রে আপনি এখানে গোল্ডেন চয়েসে গিয়ে আপনার পছন্দের 3টা কোম্পানিকে আপনি চুজ করবেন। যেমন আমি এখানে ব্যাট বিসিকে চুজ করলাম, ধরলাম আমার কাছে ব্যাট বিসিটা আমি ইনভেস্ট করতে চাই। প্লাস আমি হচ্ছে এক্সাম্পল আরেকটা কোম্পানির নাম দেই, ধরুন আমি জিপি দিই, আমি জিপি দিলাম, আমি জিপিটা দিলাম, ওকে। তারপর হচ্ছে আমি দিলাম রবি কোম্পানি, রবি কোম্পানিকে সিলেক্ট করলাম। দেওয়ার পর আমি যদি রিমুভ করে দিই, আমি আচ্ছা ওকে দেওয়ার পর আমি এখানে স্টার্ট প্রসেস নামে আমার একটা বাটন আছে, আমি স্টার্ট প্রসেসের মধ্যে ক্লিক করলে আমি হচ্ছে আমার ওই 3টা কোম্পানি থেকে কোনটা বেস্ট হবে সেটা আমার এখানে তুলে ধরবে। এটা একটু সময় লাগে, যেহেতু অনেক ডেটা একসাথে গ্যাদারিং করে দেন হচ্ছে আপনার সামনে ফাইনাল একটা রেজাল্ট নিয়ে আসে। নাম্বার 1 কোন কোম্পানিটা, নাম্বার 2 কোন কোম্পানিটা, এবং নাম্বার 3 কোন কোম্পানিটা। আচ্ছা, এখানে গ্রামীণ ফোনকে নাম্বার 1 বলা হয়েছে, আপনাকে বলেছে না গ্রামীণ ফোনে ইনভেস্ট করতে। এখন এখানে ডিটেলস দেওয়া আছে কেন হচ্ছে এর মধ্যে ইনভেস্ট করতে হবে, এবং স্কোর আপনাকে 85 দিয়েছে এই কোম্পানিকে। দ্বিতীয় নম্বরটা হচ্ছে আপনার ব্রিটিশ আমেরিকান, ওটাকে 80 দিয়েছে, এবং রবিকে 65 দিয়েছে। এভাবে আপনি ডিসাইড করতে পারবেন আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করতে চান, এটা গোল্ডেন চয়েসের মাধ্যমে। এখন আমরা আসি এআই অ্যালার্মের মধ্যে। এখানে অ্যালার্মের মধ্যে শুধু এআই অ্যালার্ম না, আর অন্যান্য অ্যালার্ম আছে আমাদের। আমরা যদি সেট অ্যালার্মে ক্লিক করি, এখানে আমরা দেখতে পারবো অ্যালার্ম বিষয়ে। এখন ধরেন আমি এই স্টকটা ধরে নিচ্ছি যে আপনার এখন বর্তমানে ভ্যালু আছে 17 টাকা 40 পয়সা। আমি বললাম যখনই 18 টাকা যাবে আমাকে একটি সিগন্যাল দিবে আর কি। তো আমি ব্যালেন্স সেট করে আমি হচ্ছে সেট অ্যালার্ম ক্রিয়েট করে ফেলি। সেট অ্যালার্ম ক্রিয়েট করে ফেললাম, আমার অ্যালার্ম ক্রিয়েট হয়ে গেল। এখন আমাকে যখনই মার্কেট 18 টাকায় যাবে, আমাকে হচ্ছে একটি অ্যালার্ম দিবে। আমি ডিলিট করতে চাইলে আমি এখানে ডিলিট করে দিব, অ্যালার্মটি আমার ডিলিট হয়ে যাবে। এখন সব থেকে অনেক ইন্টারেস্টিং জিনিস, যেটা সবাই অনেক অপেক্ষায় আছেন, সেটা হচ্ছে এআই অ্যালার্ম। আমরা এআই অ্যালার্মে যাই। এখন এখানে আপনার মনে যা চায়, আপনি যেইটা এআইকে বলবেন আপনি চান যে মার্কেটটা ওরকম হলে আমাকে সিগন্যাল দিবে, এতদিন যেটা কোনোভাবেই পৃথিবীর কোনো ধরনের অ্যাপসের মধ্যে করা যেত না, যে সব কিছু তাদের দিয়ে দেওয়া কাস্টম জিনিসগুলোর উপর ভিত্তি করে আমাদের অ্যালার্ম সেট করতে হতো। কিন্তু এখানে আপনার মনে, আপনার মাথায় যা আছে, আপনি সেটাকে ইনপুট করে আপনি এআইয়ের কাছ থেকে অ্যালার্ম নিতে পারবেন। আমি এক্সাম্পল বললাম, যদি এই স্টকটি
আমি একটু বাংলা আমার টাইপিংয়ে সমস্যা আছে, তাই প্লিজ কেউ কিছু মনে করবেন না। যদি এই স্টকটি আগামীকাল আগামীকাল ও মাই গড, এটা কি হইল? আচ্ছা, আগামীকাল এমন বড় হচ্ছে কেন? আচ্ছা, আগামীকাল। আচ্ছা, আমার কিবোর্ডে হয়তো প্রবলেম আছে, আমি একটু ঠিক করে নিই একটু। ওকে, আমরা ব্যাংলিশই লিখবো, ঠিক আছে। আমি ব্যাংলিশই লিখলাম। যদি এই স্টকটি আগামীকাল 5% উপরে ওঠে, 5% আমি দিই, 5% আপে যায়, তাহলে আমাকে ইনফর্ম করবে। এটা দিয়ে দেন হচ্ছে আমি এখানে যদি অ্যালার্মটা সেট করে দিই, তাহলে আগামীকাল যদি মার্কেট যদি এই স্টকটা যদি 5% যায়, তাহলে এআই হচ্ছে আমাকে অ্যালার্ম দিবে। তো অ্যালার্মটা বর্তমানে 24 ঘন্টায় একবার দিবে আপনাকে। 24 ঘন্টা একবার, মানে 24 ঘন্টা একবার আপনাকে জানাবে যে আপনার এই স্টকের কি অবস্থা। আপনি যেই লেখাটা দিবেন সেটার উপর ভিত্তি করে এআই কিন্তু আপনাকে জবাব দিবে। তাই এখানে খুব বুদ্ধি খাটিয়ে হচ্ছে আপনাকে কিছু লিখতে হবে। বুঝতে পেরেছেন? এখন অনেকে হয়তো ভাবতে পারেন আমি যে কোনো কিছু দিলেই তো হয়ে যাবে। কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমাদের এখান থেকে এআই আপনাকে ব্লক করে দিবে। ব্লক বলতে, এখন কেউ হচ্ছে দুষ্টুমো করে, দেখুন আমাকে একটু আগে এটার অ্যালার্ম সেট করেছি, আমার কাছে এখানে অ্যালার্ম চলে এসেছে। আমরা যদি অ্যালার্মটা গিয়ে দেখে আসি, নোটিফিকেশনে চলে যাই, আমার এখানে দেখেন অ্যালার্মটা চলে এসেছে। এখানে বলেছে যে আমি যেটা বলেছি আর কি সেটার উপরে আপনাদের ভিডিও দেখার জন্য এখন প্রতি 1 মিনিট পর পর আমাকে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থাটা আর কি করে রেখেছি, যেন আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাতে পারি। তাই প্রতি 1 মিনিট পর পর এখন হচ্ছে আমাকে অ্যালার্ম দিবে। তবে আপনাদের এই ভিডিওটা শেষ করার পরে আমরা হচ্ছে সেটাকে 24 ঘন্টা একবার করে দিচ্ছি। তা নাহলে প্রচুর নোটিফিকেশনে আপনাদের একটু ডিস্টার্ব ফিল হবে। তাই আপনাদের কথা মাথায় রেখে হচ্ছে আমরা অ্যালার্মটা 24 ঘন্টা একবার দিয়েছি। আচ্ছা, অ্যালার্মটা অলরেডি আমি ডিলিট করে দিয়েছি। এখন এখানে আমি যদি আমি যদি কোনো একটা গান লিখে দিই, যেমন আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, এটা লিখে দিলাম। এখন আমি যদি অ্যালার্ম সেট করতে চাই, দেখি কি হয়। দেখেন কি লেখা আসছে, আপনার ইনভ্যালিড প্রম্পট মাস্ট বি রিলেটেড স্টক মার্কেট। মানে আপনি অবশ্যই আপনাকে স্টক মার্কেট রিলেটেড প্রম্পট দিতে হবে। যদি আপনি স্টক মার্কেট রিলেটেড ছাড়া অন্য কোনো প্রম্পট দেন, আপনার কাছ থেকে এআই, আমাদের ডিউটি এআই ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক আছে, আপনার কাছ থেকে কখনই প্রম্পটটা অ্যাকসেপ্ট করবে না। তাই হচ্ছে আপনাকে প্রম্পটটা অবশ্যই মাথা খাটি স্টক মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ আপনাকে প্রম্পটটা মানে অ্যানালাইসটা মানে ইনস্ট্রাকশনটা দিতে হবে। এখানে আমরা উল্লেখ করে দিয়েছি যে কিভাবে কি দিতে হয়। তাই যখনই কোনো প্রম্পট বা হচ্ছে আপনি ইনস্ট্রাকশন দিবেন, খেয়াল রাখবেন সেটা যেন প্রপার স্টক মার্কেট রিলেটেড হয়। আরেকটা জিনিস হচ্ছে, আপনি অ্যালার্মটা 3টা সেট করতে পারবেন, এআই অ্যালার্ম ম্যাক্সিমাম। আপনি 3টার বেশি অ্যালার্ম সেট করতে পারবেন না আপাতত, তবে ইন ফিউচার আমরা সেটা বাড়াবো। ওকে, তো আমরা অ্যালার্ম সম্পর্কে জানলাম। এখন আসি আমাদের সব থেকে এক্সক্লুসিভ ফিচার, যেটা স্টক স্ক্রিনার। স্টক স্ক্রিনার এতদিন সবার যত আকাঙ্ক্ষা ছিল সবকিছু হচ্ছে একটার মধ্যে পরিপূর্ণ করা হয়েছে। এখানে আপনার মন যা চায়, আপনি তা করতে পারবেন। এখানে আপনি ইন্ডেক্স সম্পর্কে জানতে পারবেন, সেক্টর সম্পর্কে জানতে পারবেন, কম দামে পোটেনশিয়াল, মানে মোট কথা আপনি যা আছে, আপনার মাথায় যা আসে আপনি তাই জিজ্ঞেস করতে পারবেন। আমি এখানে জিজ্ঞেস করলাম এক্সাম্পল, কিছু শর্ট টার্ম স্টক খুঁজে দাও আমাকে। ওকে, তো দেখি কি বলে আমাকে। ওকে, আমাকে বলতেছে ওকে, শর্ট টার্ম পোটেনশিয়াল স্টক খুঁজতে গেলে কিছু ফ্যাক্টর দেখতে হবে। তবে প্রথমে আমি জানতে চাই আপনার কি বিশেষ কোনো সেক্টর বা ইন্ডাস্ট্রির প্রতি আগ্রহ আছে কিনা, যেমন প্রযুক্তি, স্বাস্থ্য অথবা শক্তি। আমি বললাম ওকে ঠিক আছে, প্রযুক্তি দাও আমাকে। প্রযুক্তি বানাম হয়েছে কিনা জানি না, আমি আবার দেই, দেখা যাক এই কি বলে। আমি প্রযুক্তির কথা বলেছি।
ওকে, শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য প্রযুক্তি সেক্টরে স্টক সুপারিশ করেছে। আচ্ছা, ওকে, এই স্টকগুলো সম্প্রতি ভালো পারফরমেন্স করছে এবং শর্ট টার্ম তাদের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এখানে আমাকে স্টকের নামগুলো দিচ্ছে, কোন কোনগুলো শর্ট টার্মের জন্য উপরে যাবে। লং টার্মের জন্য কিনা সেটা মানে আমাকে কিছু বলে নেই, বাট শর্ট টার্মের জন্য উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আমাকে এটা হলো 5টা স্টক দিয়েছে এবং এখানে কিছু বলেছে কেন কিসের উপর ভিত্তি করে সেটাও বলেছে। এখানে বলেছে উচ্চ ভলিউম আছে, তারপর রিলেটেড স্ট্রেন ইন্ডেক্সের আপনার বিষয়ে কিছু বলেছে। আপনি যদি আরো গভীরভাবে জানতে চান কেন বলেছে সেটা আপনি এখানে মানে ডিটেলস বলতে পারেন। আমি বললাম গিভ মি মোর স্টক লিস্ট। ওকে, এইভাবে দিলাম, দেখি কি বলে। আমাকে হয়তো বা আরো কিছু স্টক লিস্ট দিবে যেগুলো শর্ট টার্মের জন্য যাবে। তো এটা আমি শুরুতেই বলি। আচ্ছা, আমাকে পুনরায় সেগুলো দিচ্ছে, ওর বাইরে এখন পর্যন্ত কিছু দিচ্ছে না, অথবা ওর কাছে সব থেকে বেটার এগুলোই লেগেছে, সেজন্য হয়তো বা। আচ্ছা আচ্ছা, না, 5 নম্বরের পরে 6 নম্বর থেকে শুরু করেছে আর কি। আমাকে 6 নম্বর থেকে আরো লিস্ট দিচ্ছে আর কি। এখন বলি, এই স্টক স্ক্রিনারটা আমরা এমনভাবে তৈরি করেছি, মানে আমি শুরুতেই বলি এখানে আমরাও বেস্ট না, মানে বেস্ট না বলতে এটা এমনভাবে বানানো হয়েছে যে আপনি যতটা ট্যালেন্ট হবেন আপনি তত ভালো স্টক বের করতে পারবেন। যেমন এক্সাম্পল, ফটোশপ যে তৈরি করেছে, ঠিক আছে, সেও কিন্তু পৃথিবীর সব থেকে এক্সপার্ট না, কারণ এগুলা হচ্ছে কি আপনার ক্রিয়েটিভিটি টুল। এটা প্রতিটা পার্সনের উপর নির্ভর করে সে কতটা ইফেক্টিভভাবে সেটাকে ব্যবহার করতে পারতেছে। তো এটা আমরা এমন একটি ফিচার করে দিয়েছি, অল ইন ওয়ান ফিচার। মানে আপনি কি ধরনের কোশ্চেন করে ওর কাছ থেকে বেস্ট স্টকটা বের করতে পারবেন। যেমন একজন খুব চমৎকার গ্রাফিক ডিজাইনার, সে তার ব্রেনকে ইউজ করে, ওই একই টুল বিভিন্ন মানুষ ইউজ করতেছে, কিন্তু সে তার ব্রেনকে ইউজ করে, তার ক্রিয়েটিভিটি ইউজ করে সেখান থেকে আরো বেটার গ্রাফিক ডিজাইন করে সবাইকে প্রদর্শন করতে পারতেছে। তো এই টুলটা আমরা, এই স্টক স্ক্রিনারটা এমনভাবে আমরা বানানো হয়েছে যে আপনি কিভাবে এটাকে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে এটা থেকে বেস্ট স্টক চুজ করতে পারবেন। ঠিক আছে, তো এমন না যে আমরা এটাকে তৈরি করেছি দেখে না আমরা এটা সব থেকে বেস্টভাবে ব্যবহার করতে পারবো, আমাদের থেকে বেস্ট কেউ না, না না, এমনও হতে পারে যে আমরা তৈরি করেছি কিন্তু আমাদের থেকে আপনি ইউজ করতেছেন, আপনি আমাদের থেকে বেস্ট হয়ে গেছেন। আমরা আপনার মতো এত ক্রিয়েটিভিটি ভাবে আমরা এই টুলটা ব্যবহার করতে পারি না বা জানি না যে কিভাবে এটা থেকে বেস্ট স্টক বের করতে হয়। তাই এটা আপনার ব্রেনকে সুন্দর করে ভাবে ইউজ করে যত ইফেক্টিভ কোশ্চেন করবেন তত ভালো ভালো অ্যান্সার আপনাকে এআই দিবে। ওকে, কিছু জিনিস আছে যেমন আপনার এখানে আরো কিছু আছে, যেমন এই ইন্ডেক্সের বিষয়ে কি আছে, যেমন আগামীকাল ইন্ডেক্স কেমন হতে পারে, তো সেটার বিষয়ে আমাদেরকে এখানে কোশ্চেন করলেও আপনাকে ইন্ডেক্সের বিষয় দিবে। ইন্ডেক্সটা এখন ওই আগের যে স্টক অ্যানালাইজ যে চ্যাটটা আছে ওইটার মধ্যে কিন্তু অ্যাড করা হয়েছে, এমন না যে এটার মধ্যে শুধু অ্যান্সার দিবে, ওটার মধ্যে আপনি পাবেন, কিন্তু ওটার মধ্যে কিন্তু স্টক স্ক্রিনার নাই। যেমন এটার মধ্যে আপনি এখানে এই যে আজকে ইন্ডেক্সের কি অবস্থা এটার মধ্যে অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে, এখন থেকে এখানে আপনি আজকে ইন্ডেক্স সম্পর্কে বলো এটা দেখতে পারবেন। আর ডিউটিআই ব্যবহারের ভিডিওটা আগে যেমন ছিল ফিড পেজের মধ্যে, এখন ফিড পেজ থেকে নিয়ে আমরা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি, কারণ ফিড পেজে অনেকে বোঝে না, তাই চোখের সামনে সবাইকে দিয়েছি। যখন ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হবে এখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। বুঝতে পেরেছেন? ওকে, আমি নোটিফিকেশনে যদি যাই, আমি আমার সামনে হচ্ছে এখানে নোটিফিকেশন এসেছে, আমরা এখানে নোটিফিকেশনগুলো আসবে আর কি। আমি যেহেতু অ্যালার্মটা ডিলিট করে দিয়েছি তাই আমার কাছে আর কোনো নোটিফিকেশন আসতেছে না। আপনি যদি অ্যালার্ম ডিলিট করে দেন আপনার কাছে আর কোনো নোটিফিকেশন আসবে না। তারপর হচ্ছে এখানে হিস্টোরি আছে, অনেকে বলেছে যে চ্যাটিংয়ে যে হিস্টোরিগুলো আমি ডিলিট করতে পারি না। আপনি যে এই জায়গার মধ্যে যাবেন, গিয়ে হচ্ছে আপনার সকল হিস্টোরিগুলো এখানে আছে, আপনি হিস্টোরিগুলো চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। ডিলিট করে দিলাম। আরেকটা জিনিস হচ্ছে অনেকে বলে যে আমি কপি করতে পারি না। কপি বলতে আপনি যে কোনো একটা স্টক যেটা আপনি অ্যানালাইজ করেছেন, আপনি যদি সেটা ওপেন করেন, ওপেন করার পর এই যে এখানে আপনার সামনে লিস্টে এসেছে, এখন আপনি চাচ্ছেন এটা কারো কাছে শেয়ার করতে, আপনি জাস্ট নর্মালি ক্লিক করে ধরে রাখবেন, ওই দেখেন আমার এখানে কপি হয়ে গেছে। এখন আপনি যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন, আপনি সেটাকে সবার কাছে শেয়ার করতে পারবেন।
তো আশা করি এক ভিডিওর মধ্যে আমরা সবকিছু কভার করতে পেরেছি। যদি তারপরেও কোনো কিছু অসুবিধা থাকে আমাদেরকে প্রশ্ন করবেন। আমরা ডে বাই ডে হচ্ছে ইমপ্রুভ করতেছি। তো স্টক স্ক্যানার এবং এআই অ্যালার্মটা আমরা হচ্ছে যেহেতু নতুন ফিচার, এটাতে অনেক ধরনের সমস্যা থাকতে পারে। তাই আপনাদের ফিডব্যাক দিয়েই হচ্ছে আমাদের প্রোডাক্ট বেটার করতে পারবো, যেন আপনাদের জন্য এই প্রোডাক্টটি খুবই মানসম্মত হয়। তাই আপনাদের ফিডব্যাক অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে বা আমাদেরকে যেভাবে হোক দিবেন। আমাকে নরমালি ফেসবুকে মেসেজ করে দিতে পারেন বা আমাদের গ্রুপও দিতে পারেন, আমাদেরকে মেল করে দিতে পারেন, ইউটিউবে কমেন্ট করে দিতে পারেন। কাইন্ডলি আপনার ফিডব্যাকটা আমাদেরকে দিবেন। আপনার ফিডব্যাক পেলেই হচ্ছে আমরা প্রোডাক্টকে আরও ভালো করতে পারবো আপনার চাহিদা মোতাবেক। আশা করি সবাই ভালো ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন অথবা আমাদের গ্রুপে পোস্ট করবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।